আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি পৃথিবীর চোখে। আপনাদেরকে জানিয়ে দিব আজকের জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামসমূহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন এবং বেল বাটন টিপে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপডেট পেতে আপনার কোনো অসুবিধা না হয়। আজ মঙ্গলবার ৮ই জুন ২০২১, ২৫শে জ্যৈষ্ঠ ১৪২৮, ২৬শে শাওয়াল ১৪৪২ হিজরি। প্রথমে জানিয়ে দিচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকার সংবাদ শিরোনাম। সংসদে আলোচনা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আঠারো বিশিষ্ট নাগরিকের বিবৃতি, টিকা আমদানিতে মধ্যস্বত্বভোগীর ভূমিকার সুযোগ নেই। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, অনুমোদনের জন্য ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে, হাইকোর্ট। সুযোগ হাতছাড়ার আক্ষেপ জেমিডের। জামিন পেলেন ভবন মালিক সহ ৫ জন, মুসা ম্যানশনে আগুন। নিজের শরীরে আগুন দিলেন নারী, অবস্থা আশঙ্কাজনক। বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফেরা আরও ২ জনের করোনা শনাক্ত। চাঁপাইনবাবগঞ্জ শয্যা না থাকায় আজও করোনা রোগীরা ভর্তি হতে পারছেন না। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন নয়, ১৬ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ। তাইওয়ানকে ৭.৫ লাখ করোনা টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মোনালিসাকে চমকে দেওয়া সেই চিত্রকর্ম নিলামে। দৈনিক কালের কণ্ঠ, ভারতে ফের করোনার নতুন ধরন, যেতে হবে না ভূমি অফিসে। স্বাস্থ্যের দুর্নীতি নিয়ে তোপের মুখে মন্ত্রী, নিবন্ধনকারীরা ফাইজারের টিকা আগে পাবেন। টিকটকের আড়ালে অপকর্ম ভাবাচ্ছে সরকারকেও। সীমান্ত জেলায় বেশিরভাগ মৃত্যু ডেল্টা ভ্যারিয়েন্টে। নারী পাচারের জাল অনলাইনে। বাবুনগরী আমির মহাসচিব জিহাদি। সিলেটে ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল। পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। বাংলাদেশে ফের জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র। দৈনিক যুগান্তর, মাদক কিশোর গ্যাং ও টিকটক নতুন প্রজন্মের সর্বনাশ। টানা বর্ষণে ধসের আশঙ্কা, পাহাড়ি ধস রোধেই টেকসই কোনো ব্যবস্থা নেই। মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব, ছায়া সরকারের প্রতিশ্রুতিতে ঢাকার কৌতূহল। উপযোগিতা নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন, সাবওয়ে নির্মাণের উদ্যোগে মাস্টার প্ল্যান উপেক্ষা। আয়কর রিটার্ন জমার সময় বৃদ্ধির দাবি। স্যানিটাইজার কারখানায় আগুনে নিহত ১৮, হতাহত বাড়ার আশঙ্কা। স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা। সার্কুলারের আগেই কার্যকর, করোনাকালে দ্বিগুণ হলো লঞ্চ ভাড়া।
সময়মতো আন্দোলনের ডাক দেবে বিএনপি, মির্জা ফখরুল। হেফাজত কি হাটহাজারী থেকে বেরিয়ে এলো? দুর্নীতি ডিপো স্বাস্থ্য মন্ত্রণালয়। দৈনিক ইত্তেফাক, ডেন্টালের ভর্তি পরীক্ষা পিছালো। স্মার্টফোন কিনতে সুদমুক্ত ঋণ পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের সহ সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য প্রশাসনে উপযুক্ত লোকের পদায়ন নেই। পশ্চিমবঙ্গের চাপেই ভারতে বিনামূল্যে টিকা প্রদান কার্যকর, দাবি মমতার। শেষ হলো ডিবেট ফেডারেশনের ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক। ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগের ২৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ। মামুনুল সহ হেফাজতের নতুন কমিটি থেকে বাদ পড়লেন যারা। ৬ দফার মাধ্যমেই বাঙালির স্বাধীনতা অর্জিত হয়েছিল, প্রধানমন্ত্রী। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সহযোগিতার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন তুলে ৭ দিনের বিধিনিষেধ আরোপ। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত। সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। পাকিস্তানে ২ ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫১। আবার পুড়ল মহাখালী সাততলা বস্তি। গণতন্ত্র ফেরাতে হলে এই সরকারকেই সরাতে হবে, গয়েশ্বর রায়। ভোটার তালিকায় হস্তক্ষেপ সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, আসাম রব। এই নির্বাচন কমিশন কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, মির্জা ফখরুল। মানবজমিন, ই কমার্সের নামে এমএলএম ফাঁদ, ৬০০ কোটি টাকা লুট। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, বর্ষায় ভাসানচরে আতঙ্কে রোহিঙ্গারা। মার্কিন চিকিৎসা সরঞ্জামাদি ঢাকায় হস্তান্তর, করোনা সংকট শেষ না হওয়া পর্যন্ত পাশে থেকে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার রাষ্ট্রদূত মিলারের। তুষ্টির মৃত্যু স্বাভাবিক নয়, দাবি পরিবারের। ৩৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। মুক্তিযোদ্ধা তালিকায় আরও ১২,১১৬ জনের নাম। এজেন্ট ব্যাংকিংয়ের নামে ফারুক একাই হাতিয়ে নিয়েছে ১০ কোটি টাকা। বাংলাদেশ ভারত মহারণ, ২ গোলে হারল বাংলাদেশ। দৈনিক সমকাল, ভয় জাগাচ্ছে সীমান্তবর্তী জেলা জয়পুরহাটও, রাজশাহী বিভাগে একদিনে রেকর্ড ৬০৭ জন শনাক্ত। সাইদের অবৈধ আয় ২৫ কোটি টাকা। মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি সহ ১৫৬ জন অবৈধ অভিবাসী আটক। ইফায় নিয়োগ দুর্নীতির সুরাহা হয়নি। আন্দোলনের ডাক আসবে যে কোনো সময়, নজরুল ইসলাম খান।
আমাদের সময় হেফাজতের নতুন কমিটিতে স্থান হয়নি মামুনুল হকদের। সীমান্ত থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেল্টা। ডিজিটাল সাক্ষ্যে অ্যানালগ আইন। জাপানের সূর্য ডিম আলো ছড়াচ্ছে বাংলাদেশেও। মন্ত্রণালয়ে কর্তৃত্ব নেই স্বাস্থ্যমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত রিঙ্কু ও রুমামকে মোটরসাইকেল দিলেন প্রধানমন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত। মালদ্বীপ সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান। হেফাজতের পদ প্রত্যাখ্যান করলেন আল্লামা শফীর ছেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি কার্যক্রম স্থগিত। বেনাপোল বন্দরে আগুনে পুড়ল পণ্যবাহী ট্রাক। স্বাস্থ্যবিধি মেনে হবে এসএসসি পরীক্ষা, শিক্ষা বোর্ড। 13,987 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। অর্থ পাচারকারীদের নাম জানতে চেয়েছেন অর্থমন্ত্রী। পাকিস্তানে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের ডাক। দৈনিক জনকণ্ঠ। 6 দফাতে নিহিত ছিল স্বাধীনতার 1 দফা। কোরবানির চামড়া সংরক্ষণে ব্যাপক প্রস্তুতি। টাকা এখন বিদেশে নয়, উল্টো দেশে আসছে, বিনিয়োগ হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে দেশ সফল, জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। চীনের সিনোভ্যাকের টিকা কেনার প্রক্রিয়া শুরু। টিকটকের পুল পার্টির মাধ্যমে কয়েক হাজার তরুণী পাচার। করোনায় দেশে আরও 30 জনের মৃত্যু। দৈনিক ইনকিলাব। বিপর্যয়ে নগরীর পরিবেশ। অর্থ পাচারকারীদের নামগুলো দিন। ছয় দফার ভিতরেই নিহিত ছিল স্বাধীনতার 1 দফা। আল্লামা জুনাইদ বাবুনগরী আমির, আল্লামা নুরুল ইসলাম মহাসচিব। মেগা প্রকল্পের সুফল কোথায়? করোনা সামাল দেওয়া কঠিন হতে পারে, পাহাড় ধসের আশঙ্কা। ভারী বর্ষণের আভাস। স্বাস্থ্য বিভাগকে সংস্কার করার দাবি বিএনপির। দৈনিক ভোরের কাগজ। মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া আদর্শ ফিরিয়ে এসেছে, বললেন শেখ হাসিনা। জরুরি ভিত্তিতে দেশের টিকা উৎপাদনের দাবি 18 বিশিষ্ট নাগরিকের। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। 4 জেলায় বজ্রপাতে 10 জনের মৃত্যু। টিকা নিয়ে অনিশ্চয়তা, সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। দৈনিক সংবাদ। সংক্রমণ বাড়ছে, মৃত্যু বেশি চট্টগ্রামে। অন্যের হয়ে জেল খাটা সেই মিনুকে মুক্তির নির্দেশ, 3 আইনজীবীকে তলব। দেশে করোনায় আরও 30 জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত। অর্থ পাচারকারীদের নামগুলো দিন, ধরতে সহজ হবে, অর্থমন্ত্রী। পাকিস্তানে 2 ট্রেনের সংঘর্ষে নিহত 30। লাইকি অ্যাপ ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি, 2 তরুণীসহ আটক 4। দৈনিক নয়া দিগন্ত। এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড।
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন শিথিল করা হচ্ছে। ফাইজারের টিকা নিবন্ধিত ব্যক্তিরা সিরিয়াল অনুযায়ী পাবেন বললেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, নিহত 18। সুনীল ছেত্রীর কাছে কপাল পুড়ল বাংলাদেশের। ইসরায়েলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে হামাস। রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে 4 জনের মৃত্যু। বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সরকার জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় আছে, ফখরুল। জয় দিন। দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান। মামলার গায়েবী বাদীকে খুঁজে বের করতে হাইকোর্টের রিট। গ্যাস বিলের 10 কোটি টাকা আত্মসাৎকারী গ্রেপ্তার। হেফাজতের নতুন কমিটি ঘোষণা। তৃতীয় ধাপে 12,116 জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ। পাপুলের এমপি পদ ফেরাতে স্ত্রীর রিট, আদেশ মঙ্গলবার। আম কুড়াতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে 4 জনের মৃত্যু। প্রায় 14,000 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনামসমূহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।